তো আমি আর মা দুজনে মিলে আজকে মাংস রান্না করলাম। তা তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে লাল লাল করে আলুগুলোকে ভেজে নামালাম। এরপর গোটা জিরে সম্বারে দিয়ে দিলাম। তারপর একে একে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। তো এখন পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। অবশ্য আমি একা করিনি, দুজনেই করেছি। তো মাও নাড়ছিল, আমিও নাড়ছিলাম। আসলে আজকে মাংসটা বাবা খাবে, তো তার জন্য তেল ঝাল মশলাটা খুব কমই দিয়েছি, মানে একদম ঘরোয়াভাবে রান্নাটা হয়েছে। এখন মাংসটাকে দিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। এতে এখন নুন, হলুদ, অল্প চিনিও দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এখন সব মশলার পেস্টটাও দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন। এটাকে এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢেকে দিয়েছি। এখন এটাকে কষিয়ে নিচ্ছি। মানে রান্নাটা একদমই ঘরোয়াভাবে করা হয়েছে, আসলে বাবা খাবে তো। তো কষানো হয়ে গেছে। এখন এতে জল দিয়ে দেব। বাবা আবার একটু ঝোল পছন্দ করে, ওই জন্য জলটা একটু বেশি দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, কোনো রকম কালার কিন্তু আমরা এতে অ্যাড করিনি। একদমই ঘরোয়াভাবে রান্নাটা হয়েছে। এই তো ফুটে গেছে ঝোলটা। এখন আলুগুলো দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে। তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তোমরা কে কে এরকম মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কীরকম হয়েছে। একদমই কিন্তু কোনো রং আসেনি, আর আমি কোনো কালারই এতে অ্যাড করিনি। তো তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, এরপরে আবার দেখা হচ্ছে। তো টাটা।